শুনবে? কোন কোন বান্দাগুলি কোরআন শুনবে আর কে কোরআন শুনবে না? দুই ধরনের শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা চিনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি মহাগ্রন্থ আল কোরআন মানব গোষ্ঠীর জন্য নাজিল করে দিয়েছি। এই পৃথিবীতে যা কিছু নাজিল করেছি, যা কিছু মানুষদেরকে দিয়েছি, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হলো কোরআনুল কারীম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি তামাম বিশ্ববাসীকে জানায় দেন, এই পৃথিবীতে মানুষ যা কিছু অর্জন করেছে, মানুষ যা কিছু পেয়েছে, মানুষ অনেক কিছু কিন্তু অর্জন করেছে, কথা ঠিক কিনা? যা কিছু অর্জন করলো সবচেয়ে দামি হচ্ছে কোরআনুল কারীম। এই পৃথিবীতে মানুষ ক্ষমতা অর্জন করেছে, কথা বলে। এই পৃথিবীতে মানুষ স্বর্ণের খনি পেয়েছে, এই পৃথিবীতে মানুষ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কথা ঠিক কিনা? বলেন তো দেখি, কোনটাই কি স্থায়ী নাকি? আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে মানুষ যা পেয়েছে সবচেয়ে দামি হলো কোরআন। মানুষের উপর দয়া এবং রহমত হলো আমি তোমাদেরকে একটা কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন জোরে। মনোযোগ দিয়ে শুনবেন, একটু পরে ভালো লাগবে। ফাবিযালিকা ফালইফরাহু, এই জন্য তোমরা আনন্দ করো। কি করো? মানুষ আনন্দ করে না? মানুষ বিয়ে শাদীতে আনন্দ করে, মানুষ গানের মঞ্চে আনন্দ করে, মানুষ মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলে আনন্দ করে, কথা ঠিক কিনা? মানুষ অনেক কিছু অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ করো কোরআনুল কারীমের মতো করে, যে তোমাদেরকে একটা কোরআন আমি দান করেছি। তারপরে শুকরিয়া করো। এই জন্য কি একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ? কোরআন যে আমরা পাইছি, এটা কি আমরা খুশি না? পৃথিবীতে এমন একটা কোন কিতাব আছে দেখাইতে পারবেন? এই প্রিয় ভাইরা, দেখাইতে পারবেন কোরআনের চেয়ে দামি? আসেন একটু প্রমাণ দিই, প্রমাণ দিলে বুঝবেন। মানুষ পৃথিবীতে যা কিছু লিখেছে, যত বড় বড় কিতাব লিখেছে, সব কিতাবের মধ্যে ভুল আছে না নাই? সংশয় আছে কিনা? কিতাবের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআনটা দান করলেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, তার মধ্যে রদবদ হবে না। কেউ কি গ্যারান্টি দিতে পারবে বলে আমি একটা বই লিখছি এটার কোনো ভুল নাই? সব বই লেখার পরে সমাপ্তর আগে লেখে, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে অনুগ্রহ করে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমরা এটাকে ত্রুটিটাকে সমাধান করার জন্য বাধ্য থাকবো। কিন্তু আল্লাহ কি এরকম লেখছে নাকি সূরা নাস লেখার পরে? এই জন্য পৃথিবীর মানুষের মধ্যে যেন সংশয় না হয়। এই তো ভাই, আপনি আবার আসবেন, আপনার কিন্তু আমার ভালো লাগছে। এই পৃথিবীর মানুষের মধ্যে যেন সন্দেহ না থাকে, এই পৃথিবীর মানুষের মধ্যে যেন কোরআন নিয়ে সংশয় না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার শুরুতেই গ্যারান্টি দিয়েছেন, যালিকাল কিতাবু লা
ريب فيه هدى للمتقين যালিকাল কিতাব, এটা ওই কিতাব। ওই বলতে কি বুঝাবে স্যার? ওই বলতে কি? লাউহে মাহফুজ। হ্যাঁ, এই যে বুদ্ধি আছে, এই যে মনে রেগুলার ওয়াজ শুনে, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, একটা লোক পাইছি। ওই বলতে দূরের জিনিসকে বোঝায়। দূরের জিনিসকে, দূরের বস্তুকে বোঝানো হয়। তাফসীর কারকরা লিখেছেন যালিকাল কিতাব, এটা হচ্ছে ওই কিতাব, যে কিতাবটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। আল্লাহ তাআলা নবীজির 23 বছর জিন্দেগিতে একটু একটু করে মানব কল্যাণের জন্য পুরা 30 পারা কোরআন নাজিল করে দিয়েছে। এবার বুদ্ধি গাড়ায় বলেন তো, এটা লিখিত আকারে না মুখস্থ আকারে? মুখস্থ আকারে। হ্যাঁ, লিখিত আকারে যদি আল্লাহ তাআলা কোরআন পাঠাতেন, তাহলে মানুষের ভিতরে সংশয় থাকতো মুহাম্মদ লিখে নিয়ে আসছে, কথা ঠিক কিনা? মানুষ এটাকে ছিঁড়ে ফেলে দিত বা তার কালিগুলি মুছে ফেলে দিত। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে সংরক্ষণ করেছেন, পৃথিবীর সব কোরআনগুলি যদি পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে থাকবে। সাবজেক্ট কিন্তু ওইটা না, আপনারা যে কি শোনার জন্য আসছেন এটা বোঝানোর জন্য বলছি। সবাই যদি আজকে বুঝতো বলে এখানে কোরআন শোনা হবে, আল্লাহ যে বললেন আবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। আনন্দ করবেন এমন কি লেংটি দিয়ে নাচবেন? কথা হয় না, হ্যাঁ? আনন্দ করার ব্যাখ্যা অনেকগুলি লেখানো আছে। সর্বপ্রথম যে ব্যাখ্যাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খুশিতে আল্লাহর শুকরিয়া যাপন করো, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, কোরআন যেখানে ব্যাখ্যা করা হবে, কোরআন যেখানে তাফসীর করা হবে, তোমরা আনন্দের সহিত বসে যাও। সুবহানাল্লাহ। যদি বসে যাও কি ফায়দা হবে? আপনি এখন আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ কি ফায়দা দিবেন? কোরআন শোনার জন্য যদি বসে যাই তাহলে কি ফায়দা আপনি দিবেন? আল্লাহ পাক বলছেন, বান্দা কোরআন শোনার জন্য যদি তোমরা বসে যাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি দিব? এইটা ফরিদউদ্দিন নীলফামারী বললে হবে না, যিনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি বললে হবে, কথা ঠিক কিনা? ওয়াইদা কুরআন কুরআনু ফাসতামিউ লাহু বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা 2টা কাজ করবে। কয়টা কাজ? কান খাড়া করে শুনেন। আমি হয়তো ফরিদউদ্দিন কোনোদিন থাকবো না, হায়াত মওতের কথা বলা যায় না, কিন্তু আপনারা এই 2টা কথা মনে রাখবেন, জীবন ধন্য হয়ে যাবে। ধন্য করে দিবেন কে? আরো ধরে বলেন কে? আল্লাহ পাক বলছেন তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের ব্যাখ্যাগুলি যখন দেওয়া হবে, তোমরা 2টা কাজ করবা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন তোমরা চুপচাপ থাকবা। আর 2 নাম্বার হলো মনোযোগ দিয়ে শুনবা। কয়টা কাজ? এখন যদি আমি বলি একটু আগে যে মানুষ শুনছে, এটা এখনো ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যে বললেন কোরআন যেখানে তেলাওয়াত হবে তোমরা চুপ থাকবা, এটা কি আমার কথা? যদি কোরআন থেকে কথা বলি তাহলে এই মাইকের আওয়াজ যত দূর যাবে, আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর বান্দাগুলিকে চুপ থাকা লাগবে কিনা? এটা কি আমার আইন? সকলে বলেন আমার আইন। এটা কি আয়াত বানায় বললাম?
ওয়াইদা কুরিয়াল কুরআন, ডানে বামে আলেম ওলামা আছেন, মসজিদের খতিব সাহেবরা আছেন, কালকে সকালে মিলাই নেবেন। ভাই এখনই আপনি যদি মিলাই নেন, আর যদি আমি নিজের থেকে কোনো কথা বলি, তাহলে আপনার হাতের ছুরি আর আমার মুখের জিহ্বা, এর চাইতে চ্যালেঞ্জ আর নাই। ফাস্তামিউ লাহু, তখন তোমরা চুপ থাকবা। আপনারা কি একটু আমাকে ওয়াদা করতে পারবেন, হুজুর যতদিন আমরা কোরআন শুনবো ততদিন কোরআনের পরিবেশে আমরা চুপ থাকবো, এই ওয়াদাটা করতে পারবেন? পারবেন তো? আমি যদি না